বল কিছু। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকে আমি যাচ্ছি পুজো দিতে। তো এখানে দোকানে এসেছি, দাদার দোকানে ধূপকাঠি, মোমবাতি, বাতাসা, যে সমস্ত ঠাকুরের জন্য আর কি জিনিস লাগবে সেগুলো সব নিয়ে নিব। আর এখানে মিষ্টি নিয়ে নিব একটু ভোগের জন্য। শুন, এই মিষ্টিটা কত? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি শিলিগুড়ি থেকে আসলাম। আচ্ছা আচ্ছা, যাও, দেখা হবে, চলো। তো আমরা যেখানে পুজো করছি দিদি সেখানেই যাচ্ছে। তো আমি সেটাই বললাম যে ঠিক আছে যাও, দেখা হচ্ছে। তো আমি আজকে যে পুজোটা করব সেই পুজোটা না আমাদের অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা পুজো। সেটা হচ্ছে আমাদের দাদু ঠাকুমা ছিলেন, তাদের আমলের পুজো। তো আমরা সেটাকে এখনো ধরে রেখেছি। আমাদের ফ্যামিলির সবাই মিলে পুজোটা করি, প্রত্যেক বছরই করি। প্রত্যেক বছর বৈশাখ মাসে এই পুজোটা করা হয়। তবে বৈশাখ মাসে যে কোনো দিন পুজোটা করলে হবে না, বৈশাখ মাসে শনিবার মঙ্গলবারের দিন দেখেই পুজোটা করতে হয়। তো চলো, এই পুজোটাকে না বাইরে নদীতে করতে হয়। তবে এবছর আমরা এই ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটার নাম হচ্ছে নাখলা ঠাকুর। ঠাকুরটার নামটা একটু আলাদা, তবে এই ঠাকুরটার নামই হচ্ছে নাখলা ঠাকুর। ঠাকুরটা প্রচণ্ড জাগ্রত। তবে কি বলতো, আজকে এই ঠাকুরের পুজোটা হচ্ছে না, আজকে হচ্ছে তিস্তাবুড়ি পুজো হবে। তো এই পুজোটা অনেক দিন যাবত আমরা করে আসছি প্রত্যেক বছর বৈশাখ মাসে। তো আজকে সেই বৈশাখ মাসের শনিবার, সে কারণে আজকে সবাই মিলে আমাদের ফ্যামিলির মানে যত মানুষ রয়েছে সবাই মিলে, কাকিমা, জেঠিমা, মা, সবাই মিলে পুজোটা করছি। তবে আমার মা অসুস্থ থাকায় আমার মা তো আসতে পারেনি, সে কারণে ভাই মার হয়ে পুজোটা করছে। আর আমি তো পুজো করেছি, তাই আমার বরকে দিয়ে ফুলটা বাঁধাচ্ছি। এই ঠাকুরকে ফুল মালা দিতে হয় শ্বশুরবাড়ির দেশে, কিন্তু আর এই এখন এখানে ঠাকুরটা কিন্তু খুব জাগ্রত হ্যাঁ, না? খুব জাগ্রত। যে যা মানুষটা করে সেটাই হয়। তাই আমার সব আমার ভাস্তাগুলোর ভাস্তিদের অসুখ হচ্ছিল, তো তার জন্য আমি ঠাকুরকে বলছি, তাই আসলাম। ভালো পুজো করো, ভালো ফল পাবে। হ্যাঁ। এই যে দিদি হয়ে, তবে কি বলতো, শুধু যে ফ্যামিলির লোকেরা মিলে পুজো করি সেটাও না, আশেপাশে আরো অনেক কাকিমা, জেঠিমা, দিদি রয়েছে, তারাও এসে আমাদের সাথে একসাথে অনেকদিন যাবৎ পুজো করে দেখে তারা সবসময় আমাদের সাথেই পুজোটা করে। আর আশেপাশে যারা রয়েছে, আর প্রত্যেক বছর এই পুজোটা নদীতে করতে হয়, তবে এবছর এখানে হচ্ছে। আর এই জায়গাটা তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না। তবে যে বছর আমার পিসি আর কি পঞ্চায়েত হয়েছে, বিজেপি পঞ্চায়েত, 100 দিনের কাজ করানোর পরে এই জায়গাটাকে মানে মাটি ভরিয়ে খুব সুন্দর একটা জায়গা, মানে ঠাকুরের দেবতার স্থান করে দিয়েছে। আর ঠাকুর তো মানে ঠাকুর জায়গা, ঠাকুর তো আমাদেরই ছিল। তবে সুন্দর করে 100 দিনের কাজ করে মাটি ভরিয়ে সুন্দর পরিষ্কার করে দিয়েছে। তার জন্য মানে এখানে লোকজন বসতে পারে বা এসে পুজোটা করতে পারছি। সত্যি তার জন্য মানে অসংখ্য ধন্যবাদ আমার পিসিকে। পিসি বিজেপির পঞ্চায়েত আমাদের। আর কি বলতো, এই পুজোটা হয় নদীতে। নদীতে এবছর হচ্ছে না, আর 2 বছর 3 বছর থেকেই নদীতে হচ্ছে না। কেন বলতো, করোনার সময় লকডাউনের জন্য বাড়িতেই ছোট করে মানে সবাই মিলে ফ্যামিলির লোকেরা মানে করতাম। আর বাইরে নদীতে আসা হয়নি এই কারণেই, কারণ বাইরে পুজোটা করলে অনেক বাইরের লোকেরা এসে পুজো দেখে। আর করোনার সময় এমন একটা মানে সিচুয়েশন হয়েছিল যে লোকের সাথে লোকের মেলামেশাই বন্ধ হয়ে গেছে, সে কারণে ভয়ে আর কি বাড়িতেই করা হয়েছিল পুজোটা। পুজো করে কেউ 2-4 জন এসে নদীতে আর কি ভেলাটাকে মানে ভাসিয়ে দিয়ে যেত, এটাই। আর এখানেও এবছর পুজো হচ্ছে, তবুও পুজোটা সেরে আবার কিন্তু এই ভেলাটাকে নদীতে ভাসাতে যেতে হবে। সবাই মিলে যাবে নদীতে, ভেলাটাকে মানে ভাসিয়ে তারপর সবাই প্রসাদ গ্রহণ করবে। এই যে আমাদের স্পেশাল হচ্ছে গলেয়া দহি না? গলেয়া দহি না, টক দই, মানে টক দই। আর এই যে খয়ের মুরগি। এই যে সবাই খাওয়া দাওয়া করছে, আমরা যে খাও, তোমরা খাও, আমরা বসবো একটু পরে, পূজাটা করে নি না। তো বাইরে থেকে যারা যারা এসেছে তারা তারা এখানে প্রসাদ খাচ্ছে। প্রসাদ তো না, এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর এই যে এখানে যারা যারা মানত করেছে, পায়রা,
আরও অনেক রকমের জিনিস, মানে যার যেটা মনোবাসনা সেটাই নিয়ে এসেছে। তারা এখন পুজো করবে, যার যার মানত রয়েছে এখানে পুরোহিত বসে রয়েছেন, তাকে বলবেন তিনি সুন্দর মতো পুজোটা করে দিবে। আর এদিকে দেখো সবাই একে একে ঠাকুরকে জল দিয়ে নিচ্ছি, আমরাও দিয়েছিলাম। আমার মেয়ের টিউশন রয়েছে দেখে আমি তাড়াতাড়ি পুজোটা করে খেতে চলে এসেছি। এখনো প্রসাদ হয়নি, তবে এখানে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এটাই খেয়ে নিচ্ছি। পরে প্রসাদ ভাইকে বলেছি, ভাই রয়েছে তো বলেছি বাড়িতে প্রসাদ নিয়ে যেতে, আমি এক জায়গায় যাব আর তার মধ্যে মেয়েকেও আমার টিউশন পাঠাতে হবে, সেই কারণে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়বো। টক হবে, এটা হচ্ছে এই যে বাড়িতে বানানো করে। এটা না এতটা টক ছিল, মানে খুবই টক, প্রচণ্ড টক, মুখে দেওয়া যাচ্ছিল না। তো যাই হোক সবাই মিলে খাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই তো দেখো পুজো করা, মানে পুজোটা শেষ হয়নি, সবাই পুজো করে আবার নদীতে যাবে ভেলাটাকে ভাসাতে, তারপর সবাই প্রসাদ গ্রহণ করবে আর আমার জন্য বাড়িতে প্রসাদ নিয়ে আসবে ভাই। আর এদিকে দেখো আমরা একটা দরকারে বেরিয়েছি, এই যে দেখো সন্ধ্যা সন্ধ্যা ওয়েদার, খুব সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর লাগছিল না, মানে চারদিক দিয়ে মানে সবুজ আর সবুজ, আর দুপাশে মানে মাঠ আর শাক সবজি, আর মাঝখান দিয়ে সুন্দর একটা রোড গেছে, পাকা রোড, এত সুন্দর লাগছিল ওয়েদার আর পরিবেশটা, খুবই ভালো লাগছিল। যাই হোক দুজনে মিলে বের হয়েছি, একটু মেয়েকে টিউশন দিয়ে এসেছি, তো আমরা যাচ্ছি, একটু দরকার রয়েছে, তো ভিতরে একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে দেখো সামনেই মেন রোড, তো একটু কাজ ছিল সেটাই। আর আজকে সত্যি পুজোটা মানে ফার্স্ট টু লাস্ট আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই সুন্দরভাবে পুজোটা হয়, মানে প্রত্যেকটা বছরই হয়। তো সবাই ছিল এখানে, কাকিমা জেঠিমা যারা রয়েছে সবাই রয়েছেন, এখনও রয়েছেন, সন্ধ্যা হবে তারপর হয়তো বাড়িতে যাবে, অনেকজন মিলে পুজোটা করা হয়, তো তাই এখানে পুজো দিতে দিতে অনেকটাই সময় লাগে, আর এবছর অনেকটা লেটে গেছিলো পুজো দিতে। আর আগে যখন ছোট ছিলাম তখন বেশি আনন্দ হতো, মজা হতো। একটা সময় ছিল যখন আমি ঠাকুমার সাথে আসতাম, ঠাকুমা, মা, কাকিমা, জেঠিমা সবাই মিলে একে একে দেখো সবাই চলে যাচ্ছে, যেমন ঠাকুমা নেই, ঠাকুমা চলে গেছে, মা অসুস্থ, মা পুজো দিতে আসতে পারেনি, এক জেঠিমা ছিল, সেই জেঠিমা গান করতো, আর এই পুজোতে না একটু গানও করতে হয়, মানে সেই জেঠিমাও নেই, তো একে একে সবাই চলে যাচ্ছে, তাই এখন আর তেমনভাবে আনন্দ বা মজাটা আসে না মনের থেকে। আর যাই হোক পুজোটা করতে হবে সেটাই, আর ঠাকুরকে এটাই প্রার্থনা সবাই ভালো থাকুক এই কামনাই করেছি। আর দেখো এই যে ঘুরতে এসেছি, ঘোরা হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করে নিলাম, এবার বাড়ি যাচ্ছি, মেয়েকে টিউশনে পাঠিয়েছি। বন্ধুরা আমাদের পুজো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।